সকলে আমরা যারা আর কয়েক মাসের মধ্যেই এসএসসি দেব, তাদের জন্য আজকের এই ক্লাস। আমি সংস্কৃত এসএসসি ক্লাস শুরু করেছি, তো আমাদেরকে খুব ভালোভাবে যে এসএসসি সম্পূর্ণ সিলেবাস, যেখানে কাব্যের মধ্যে প্রধানত অভিজ্ঞান শকুন্তলম আছে, তাছাড়া মনুসংহিতা, অর্থশাস্ত্র, বৈদিক সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস, আর বিশেষ করে যে অংশ আমাদেরকে অবশ্যই পড়তে হবে তা হলো ব্যাকরণ। কারণ বিগত এসএসসিতে আমরা জানি প্রায় 36-37টি প্রশ্ন এই ব্যাকরণ থেকে এসেছে। এখন সময় খুব অল্প, আর মাত্র কয়েক মাস, তার মধ্যেই আমাদেরকে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। তো আমরা কিভাবে অত্যন্ত সরল উপায়ে এই ব্যাকরণকে আমরা স্মরণ রাখবো এবং এই ব্যাকরণের প্রত্যেকটি প্রশ্ন আমরা উত্তর দিতে পারবো, আজকে তার একটা ঝলক। ধরুন কারক প্রকরণ আমরা কীভাবে পড়বো, একেবারে প্রথমে পাঠ ধরে ধরে। আজকে আমরা পড়বো কি না, কারক কয়টি? 6টি কারক আমরা প্রত্যেকেই জানি। কি না, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর কি বিভক্তি কয়টি? আর 7টি বিভক্তি। এখন আমরা কারক কাকে বলে জানি, যে একদম ছোট থেকেই শুনে আসছি, যেদিন থেকে সংস্কৃত পড়ছি, ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যার গুরুত্ব বা অবদান আছে সেই কারক, যাকে ক্রিয়াজনকত্বম কারকম, কারকের সূত্রে মহাভাষ্যকার বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আমরা এখানে যাব না। ক্রিয়ার যে জনক সে হচ্ছে কারক। আর বিভক্তি কাকে বলে? সংখ্যা কারকাদি বোধয়ত্রী বিভক্তি, অর্থাৎ সংখ্যাকে বোঝাবে, আর কারক প্রভৃতিকে বোঝাবে, আর কি না আদি শব্দের দ্বারা বিশেষ বিশেষ অর্থকে বোঝাবে, বিশেষ বিশেষ শব্দের তাৎপর্যকে বোঝাবে, শব্দার্থকে বোঝাবে, আর কি না সম্বন্ধকে বোঝাবে বিভক্তি। এখন কারক এবং বিভক্তি আমাদেরকে পড়তে হবে। আর আজকের এই ছোট্ট ঝলকে আমরা কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি এই নিয়ে একটু আলোচনা করব। এখন কর্তৃকারক সম্বন্ধে জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে না, কর্তা কয় প্রকার। আমাদের কিন্তু জানতে হবে কর্তা 2 প্রকার। একটা হচ্ছে স্বতন্ত্র কর্তা, এই সূত্রের দ্বারা ক্রিয়ায়াম স্বাতন্ত্রেণ বিবক্ষিতম, ক্রিয়ার প্রতি ক্রিয়া নিষ্পাদনের ক্ষেত্রে যার যে স্বতন্ত্র সে হচ্ছে কর্তা। যেমন রামঃ অন্নম পচতি, এই পচন ক্রিয়া, অর্থাৎ রান্না করে, রাম রান্না করছে, এই রান্না করার ক্ষেত্রে রাম হচ্ছে স্বতন্ত্র। রামঃ পচতি, রাম হচ্ছে কর্তা। আর কি না, মাতা রামম, মাতা রামেণ অন্নম পাচয়তি, এই ক্ষেত্রে মাতাও কর্তা। এটা হচ্ছে কি না, প্রয়োগ কর্তা। এই বিষয়ে 2টি সূত্র, একটি হচ্ছে স্বতন্ত্র কর্তা, এই সূত্রের দ্বারা রামের কর্তৃত্ব সংজ্ঞা হচ্ছে রামঃ পচতি, আর মাতা রামেণ পাচয়তি, এই মাতা এখানে হচ্ছে তৎপ্রয়োজক হেতুশ্চ, অর্থাৎ তস্য স্বতন্ত্রস্য কর্তুঃ, সেই স্বতন্ত্র কর্তার যে প্রয়োজক, অর্থাৎ যে প্রেরক, স্বতন্ত্র কর্তাকে যে প্রেরিত করে, তারও কিন্তু কর্তৃ সংজ্ঞা হবে। সেই কর্তার আবার আরেকটি নাম হবে হেতু, সে হচ্ছে হেতুকর্তা। মাতা হচ্ছে এখানে হেতুকর্তা। মাতা কিসের হেতু? না, মাতা হচ্ছে রামকে প্রেরণ করার হেতু। রামকে পচন কার্যে, অর্থাৎ রান্না কার্যে প্রেরণ করছে, তাই হচ্ছে মাতা হেতুকর্তা বা প্রয়োজককর্তা, আর রাম হচ্ছে এখানে হচ্ছে প্রয়োজ্যকর্তা বা স্বতন্ত্রকর্তা। এখন প্রশ্ন, যে এই একটা প্রশ্ন সকলের জন্য, যে কর্তায় কোন কোন বিভক্তি হয়? সাধারণভাবে আমরা বলে উঠবো না কর্তায় হচ্ছে প্রথমা বিভক্তি হয়, কিন্তু না, কর্তায় কিন্তু সমস্ত বিভক্তি হতে পারে, এটাই হচ্ছে তাৎপর্য। এখন খুব সরলভাবে আমরা জানবো কি না, রামঃ পচতি, এখানে রামঃ স্বতন্ত্র কর্তা, এই সূত্র অনুসারে এর কর্তা সংজ্ঞা হয়েছে। প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এই সূত্রের দ্বারা এখানে প্রথমা বিভক্তি হয়েছে। আবার মাতা রামেণ পাচয়তি, মাতা এর তৎপ্রয়োগ হেতুষ্ঠ সূত্রের দ্বারা কর্তা সংজ্ঞা হয়েছে। তারপরে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ, এই সূত্রের দ্বারা এখানে কি হয়েছে না, প্রথমা বিভক্তি হয়েছে। কিন্তু এই কর্তা হচ্ছে অভিহিত কর্তা, অর্থাৎ এখানে কর্তা কর্তৃত্ব উক্ত। আবার কর্তৃত্ব অনুক্ত হলে বা কর্তৃত্ব যদি বিবক্ষা করা হয়, তবে কিন্তু সেই করণ
সম্প্রদান, অপাদান, অধিকরণ প্রভৃতি কারকেরও কিন্তু কর্তৃসংজ্ঞা হতে পারে। আবার সেই কর্তাও কিন্তু প্রথমা বিভক্তি হয়, যেমন স্থলি পচতি, কাষ্ঠানি পচন্তি, এখানে কিন্তু স্থল্যাম পচতি অধিকরণ, স্থল্যাম পচতি স্থলি পচতি, থালিতে রান্না করছে, পাত্রে, যে পাত্র সেই হাঁড়ি হতে পারে, সেই হাঁড়িতে রান্না করছে, হাঁড়ি হচ্ছে অধিকরণ, অধিকরণের কর্তৃসংজ্ঞা হলো কিনা বিবক্ষাবশত, যে হাঁড়িটি এত সুন্দর যে আগুন দেওয়া মাত্রই হাঁড়িতে তাড়াতাড়ি চাল সেদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে স্থলি পচতি। তাহলে কি হলো স্থলি পচতি, এখানে কি হলো স্থলি কর্তৃ, এখানে প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হলো। আবার এই কর্তৃত্বের বিবক্ষা না হয়ে স্থলি পচতি, এই স্থলির মধ্যে যদি অধিকরণত্ব এই শক্তির বিবক্ষা হয়, অধিকরণ কারকের শক্তি কল্পনা করা হয়, তখন কিন্তু স্থল্যাম পচতি, স্থল্যাম এই কর্তৃত্বের অধিকরণ সংজ্ঞা হয়, সেখানে কিন্তু সপ্তমী বিভক্তি হচ্ছে। ঠিক সেরকম কাষ্ঠানি পচন্তি, কাঠ এত সুন্দর জ্বলনশীল, উনুনে দেওয়া মাত্রই কাঠ এত দাও দাও করে জ্বলছে যে কিমহম পচামি কাষ্ঠানি স্বয়মেব পচন্তি, আমি কি রান্না করছি, এখানে মা কি রান্না করছে, কাঠ দেওয়া মাত্রই উনুনে ভাত রান্না হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে না কাষ্ঠানি পচন্তি, এখানে কিন্তু হচ্ছে যদি কাষ্ঠানি পচন্তি আমরা কাষ্ঠানি তলে দাগ থাকে তখন কিন্তু স্বতন্ত্র কর্তা বা দ্বিতীয়ার্থে প্রথমা বিভক্তি। আবার কাষ্ঠই পচন্তি যখন হবে তখন কিন্তু এই কাষ্ঠ যে কর্তৃত্বের করণত্ব কল্পনা করা হচ্ছে, যে কাষ্ঠের দ্বারা রান্না করছে, তখন করণে কর্তৃকরণের তৃতীয়া, এই সূত্র দ্বারা কাষ্ঠই পচন্তি, এখানে কিন্তু তৃতীয়া বিভক্তি। এই যে ছোট ছোট ডিসক্রিমিনেশনগুলো কিন্তু আমাদেরকে এই কারক প্রকরণ থেকে বুঝতে হবে। তাহলে আমরা আজকে জানলাম কি না এই ছোট্ট ব্রিফ থেকে যে কর্তৃকারক বিধায়ক সূত্র দুটি, একটি হচ্ছে স্বতন্ত্র কর্তা, তৎপ্রয়োজক হেতুশ্চ। এখন এই কর্তা যখন উক্ত হবে বা কর্তা যখন বিবক্ষিত হবে, তখন কিন্তু কর্তায় প্রথমা বিভক্তি হবে, সে প্রয়োজক কর্তা হোক আর স্বতন্ত্র কর্তা হোক। কোন সূত্রের দ্বারা প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনে মাত্র প্রথমা, এই সূত্রের দ্বারা প্রথমা বিভক্তি হবে। আর যখন কর্তৃত্ব বিবক্ষিত হবে না, কর্তৃত্ব যখন অনুক্ত হবে, তখন কিন্তু সেখানে অপাদান, সম্প্রদান, অধিকরণ প্রভৃতি কারক হতে পারে। যেমন কি শিশোহ দর্শনম, শিশোহ দর্শনম কর্তৃকর্মণঃ কৃতি, এই সূত্রের দ্বারা কি হচ্ছে কর্তায় ষষ্ঠী বিভক্তি হচ্ছে, শিশোহ দর্শনম, এখানে ষষ্ঠী বিভক্তি হচ্ছে, সম্বন্ধপদ কিন্তু কোনো কারক না। তাহলে এখানে কর্তায় কি হচ্ছে, এখানে কর্তায় ষষ্ঠী বিভক্তি, কর্তার সম্বন্ধ কল্পনা করা হচ্ছে, শিশু দর্শনম, শিশুর দেখা হচ্ছে। হ্যাঁ, তারও বিশেষ কারণ হচ্ছে দৃশ ধাতুর তুল্য ভাবে হচ্ছে, তাই এখানে কিন্তু সেই ক্রিয়াকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই শিশু দর্শনম, তার সঙ্গে সম্বন্ধ করা হচ্ছে, ক্রিয়ার সঙ্গে শিশুর শুধু সম্বন্ধে কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি হলো। ঠিক সেরকম বানে না, আবার বানে না, আমি কোথায় বললাম যে রামহ হন্তি, হ্যাঁ রামেন হতঃ, রামহ হন্তি, রাম হত্যা করছে, রামেন হতঃ, এখানে কিন্তু কি হলো না রামেন রাবণঃ হতঃ, তাহলে রামহ রাবণম হন্তি, রাম রাবণকে হত্যা করছে, এখানে রামহ কিন্তু কি হলো স্বতন্ত্র কর্তা, প্রাতিপদিক দ্বারা প্রথমা বিভক্তি, রামেন রাবণঃ হতঃ, এখানে কিন্তু ওই কি হলো না তিং যে হতঃ হি ধাতুর ত প্রত্যয় করে হতঃ, এই হন ধাতুর ত প্রত্যয় করে হতঃ, হন্তি হতক নন্তি, তো আর এই কৃতের দ্বারা অভিহিত হয়ে যাচ্ছে কে না, কৃতের দ্বারা একটা নিয়ম আছে না, বলা হচ্ছে আসলে আমি ওটা হচ্ছে নিয়ম একটা, যে কি না অভিধানন্তু প্রায়েণ তিং কৃত তদ্ধিত সমাসই, এখানে কিন্তু কি হচ্ছে না কৃত প্রত্যয়ের দ্বারা অভিহিত হচ্ছে, তাই অভিহিত হয়ে কি হলো ওখানে ওই রাবণহ পদে কিন্তু কি হলো না এই কর্ম উক্ত হয়ে গিয়ে, উক্ত কর্মণি আমরা যেটা বলি উক্ত কর্মণি প্রথম, আসলে না কর্মের কর্তৃত্ব হচ্ছে উক্ত কর্মের মধ্যে, কর্তৃত্ব উক্ত হচ্ছে, অভিহিত হচ্ছে, কর্ম উক্ত হয়ে যাচ্ছে, অভিহিত হচ্ছে, তখন কিন্তু অভিহিত হয় কি হচ্ছে সেখানে প্রথমা বিভক্তি হচ্ছে। আর রামেণ কি হচ্ছে না রামেণ হচ্ছে অনুক্ত কর্তারই তৃতীয়া বিভক্তি, তাহলে কর্তৃকরণের তৃতীয়া, এই সূত্রের দ্বারা কিন্তু এখানে কর্তা অনুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ অনভিহিত সূত্র অধিকারে এখানে কর্তৃত্ব কিন্তু প্রধানই হচ্ছে, প্রতিভূত হচ্ছে, তাই কিন্তু রামেণ রাবণ হত, এখানে রামেণে কিন্তু অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হচ্ছে। এরকম বিভিন্ন বিষয় কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। আরেকটি কি না প্রথমা বিভক্তির সূত্র হচ্ছে সম্বোধনে সম্বোধনে, হে রাম, এখানে কিন্তু সম্বোধনে প্রথমা বিভক্তি হচ্ছে, অভিমুখীকৃত আহ্বানম,
আমি তাকে আহ্বান করছি এমনি, হে রাম। এখানে কিন্তু প্রথমা বিভক্তি হচ্ছে কি সম্বোধনে চ সূত্রের দ্বারা। বিস্তৃত ব্যাখ্যা আমরা অনেক করতে পারি, কিন্তু আজকে এখানে কিন্তু অত্যন্ত সময় কমের জন্য আমাদের কিন্তু এই ছোটো ছোটো সংক্ষিপ্ত নিয়মে কিন্তু আমাদের ব্যাকরণ চর্চা